शौक हो तुमको ये शादी तुम्हारी। আসসালামু আলাইকুম। আজকের ব্লগটা শাকিল চাচুর তেলাই দিয়ে শুরু হলো। বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে বিয়ে পালন করা হয়, আর আমাদের এলাকায় এটার একটা নিয়ম আছে, বরকে 3 বার ঘরে থেকে কোলে করে নিয়ে আসতে হবে। বরের মা এসে গায়ে হলুদ ছুঁয়ে তারপরে তেলাই দেওয়া হবে, আর এভাবে অনেক মজা করে গোসল করানো হবে বরকে। এই যে দেখেন গ্রামের এটাই নিয়ম। घर आया मैं आया तुझको लेने दिल के बदले में। মামার সাথে সাথে ছোট্ট ভাগ্নিটাও বর সেজে বসে আছে বউ আনবে বলে, কিন্তু তার বউ তো আমি। মাশাআল্লাহ দুইজনকে অনেক সুন্দর লাগতেছে। তারপর দাদু চাচুকে কোলে নিয়ে দুধ খাওয়িয়ে দিবে, এটাও কিন্তু একটা নিয়ম। তারপরে বউ আনতে যাবে বর সেজে। বর যাত্রী সব রেডি হয়ে বউর উদ্দেশ্যে রওনা দিচ্ছে। ঘরে একটা নতুন বউ আনবে বলে কথা। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল, কিন্তু বরাবরের মতো শাওনকে খুব মিস করতেছিলাম। আর আমার বরটাও রেডি বাইক নিয়ে। এইদিকে আমি বাসর ঘরটা সাজিয়ে ফেলছি। বউ এসেছে, বউ এসেছে, সবাই দৌড়ে দৌড়ে যাচ্ছে। নতুন বৌমাকে তার শাশুড়ি বরণ করে নিল, আর এখন আঁচল দিয়ে ঢেকে ঘরে তুলবে বউকে। নতুন বউকে ঘরে তুলতে না তুলতেই ও মা, এদিকে আরো একজোড়া বর বউ নতুন বর বউয়ের পিড়িতে বসে হাজির হয়েছে। কই থেকে যে আসলো এই নতুন বর বউটা বুঝতেই কেউ পারলো না। এদের আবার ডিমান্ড আছে, টাকা না দিলে এরা নাকি উঠবে না। ভুয়া বর বউয়ের ডিমান্ডিং শেষ করে আসল নতুন বর বউকে আমরা এই তো এখন পিড়িতে বসালাম। দাদু নতুন বউকে ধান দুব্বা দিয়ে বরণ করে নিল, আর এই যে সবাই ফটো সেশন শুরু করে দিয়েছে। এইটা হচ্ছে বৌভাতের দিন, সবাই খাওয়া দাওয়া করতেছে আর আমি ভিডিও করতেছি। দেখেন চাচুকে আর বউকে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। সবাই মাশাআল্লাহ বলে দিবেন কিন্তু। আর এই যে আমার বরটা আমাকে ছাড়া খাবেই না, তো আমার বরের সাথেই বসতে হলো। অবশেষে দাদা দাদুর সাথে একটা শুট নিতে পারলাম। রাত হয়েছে, বউ চলে যাবে। অবশেষে আমি একটা পান খাওয়ার চেষ্টা করে ব্যর্থ হলাম। ফিরানিতে বউ যাচ্ছে বাপের বাড়ি। এর মধ্য দিয়ে আমি আমার ভিডিওটা শেষ করলাম। সবাই চাচু আর চাচুমার জন্য অনেক বেশি দোয়া রাখবেন। আর এই যে আমরা আনবক্সিং শুরু করে দিলাম। বিয়ের ব্লগ তো শেষ হলো, সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।